চিংড়ি মাছ মানে শুধু ডাব চিংড়ি বা মালাইকারি নাকি চিংড়ি মাছ মানে অন্য কিছু? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আরও একবার রিমির রান্নাঘরে। যেদিন দুলাভাইয়ের জন্য খাবার গুছিয়েছিলাম আর ওনার রান্নাটা দেখিয়েছিলাম আমি কিভাবে কি পাঠিয়েছি, সেদিনই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই চিংড়ি মাছটা সিম্পলভাবে আমি কিভাবে ভুনা করেছি সেই রেসিপিটাও শেয়ার করব। তো অবশেষে সেই দিনটা চলে এলো, কিন্তু দুঃখিত, প্রথম থেকে ভিডিও করতে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল বা সেটা আপনার শ্যুট হয়নি যে কোনো কারণে, যাই হোক সেটা দেখাতে পারলাম না। তো যে মুহূর্ত থেকে আমি মাছটা ভাজি করছিলাম সেইখান থেকেই কিন্তু শুরু করেছি। আর হ্যাঁ, কেউ ভাববেন না যে এটার আমি খোসা ফেলিনি এই জন্য উপরের ময়লাটা ফেলিনি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি কিন্তু খুব কায়দা করে টুথপিক দিয়ে এটার উপরের ময়লাটা বের করে নিয়েছি, যেটা আমরা বলে থাকি যে ওর পরিপাকতন্ত্রের যে ময়লাটা থাকে ওইটা। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার কাছেও খুবই ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। আর তাছাড়া এইভাবে সিম্পলভাবে রান্না করতেও কিন্তু খুব পছন্দ করি, আর এটা কিন্তু আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে খায়। তো হুটহাট করে যখন আমি রান্না করি তখন কিন্তু খুব বেশি প্যারা নিই না, আমি এইভাবে সিম্পলভাবে সুস্বাদু করে রান্না করার চেষ্টা করি। তো আপনারা কে কীভাবে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আর রান্না করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো প্রথমেই দেখলেন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। এখানে কিন্তু খুব বেশি আমি ভাজিনি, আমি আধা ভাজা দিয়ে তুলে নিয়েছি। চিংড়ি মাছ এমন একটি মাছ, এটাকে কিন্তু বেশি রান্না করলে বেশি শক্ত হয়ে যায়, তখন কিন্তু এর স্বাদটা সুস্বাদ বজায় থাকে না। সেই কারণে আপনারাও যখন রান্না করবেন চেষ্টা করবেন পারফেক্টভাবে এটাকে সেদ্ধ করতে, কারণ বেশি কুক করে ফেললে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো মাছগুলোকে আধা ভাজা দিয়ে উঠিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ। পেঁয়াজ আর মরিচটাকে আধা ভাজা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাটা মশলা। এখানে আছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ গুঁড়া এবং দিয়েছি ধনিয়া গুঁড়া। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে একটু বাদামও বেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যারা টক দই খেতে পছন্দ করেন তারা টক দই দিতে পারেন, কিন্তু আমি এই পর্যায়ে এটার মধ্যে দিব শুধু টমেটো। হ্যাঁ, এই টমেটো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব। আপুরা, একটা মজার কথা বলবো, ওই যে যারা বলে এটা না দিলে হবেই না, এটা না করলে এই রান্না হবেই না, আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। রান্নার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কারণ রান্না যে যেভাবে করে থাকেন। আপনারা কি মনে করেন আমরা বাঙালিরা যেভাবে রান্না করি, রান্না শুধু এভাবেই রান্না করলে সুস্বাদু হয়? এটা কোনো কথাই না। দেখেন, ভারত উপমহাদেশের মানুষও রান্না করছে, পাকিস্তানের মানুষও রান্না করছে, অন্যান্য দেশের মানুষও রান্না করছে। তা কিন্তু তাদের দেশ অনুযায়ী, তাদের মশলা, তাদের খাবারের রুচি অনুযায়ী তাদের খাবারটা সেইভাবে সেট করা হয় বা সেটাকে তারা সুস্বাদ বলে থাকে। তো আমার কাছে যেটা সুস্বাদ লাগতে পারে সেটা আপনার কাছে নাও লাগতে পারে। এই জন্য রান্নাকে কখনো নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে বেঁধে ফেলা উচিত নয়। অন্তত আমি তো এটা মনে করি যে নির্দিষ্ট কোনো রেসিপি বা কিছু বলতে এমন কিছুই নাই। আপনি যেভাবে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে বা আপনি যেটা খেতে পছন্দ করছেন, আপনি যেটা দিতে পছন্দ করছেন, আপনি যতটুকু পরিমাণে ব্যবহার করতে পারছেন সেটাই পারফেক্ট আপনার জন্য। তো হ্যাঁ, কিছু ফর্মুলা, কিছু টিপস আমরা অবশ্যই আপনাদের দিতে পারি, বা আমরা অনেক সময় একটা রেসিপি দেখে সেটা থেকে একটু শিখে নিজের মতো তৈরি করতে পারি। বেশিরভাগ জিনিস কিন্তু আমার এমনই হয়। এমন অনেক রান্না আছে আমি আমার আম্মুর কাছ থেকে দেখে শিখেছি, বা নেট থেকে শিখেছি, বা অন্য কারো কাছ থেকে শিখেছি, আর সেটা কিন্তু পরবর্তীতে আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করি। আমি কখনোই হুবহু কারো রান্না কপি করার চেষ্টা করি না, ইভেন আমার আম্মুর রান্নাও না। আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার মতো করে কোনটা করলে আমার সুবিধা হবে, আমার ভালো লাগবে বা আমার খেতে বেশি মজা হবে, আমি এইভাবে কিন্তু চেঞ্জ করতে থাকি। তাই আপনি একটা রেসিপি দেখে 100% কখনোই ওটাকে ফলো করার চেষ্টা করবেন না। সব কিছুর মধ্যে আপনার নিজস্বতা ঢালার চেষ্টা করবেন। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। আমি এমন কোনো আহামরি রাঁধুনি না, কিছুই না। তারপরেও আমি যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে একটু হলেও আপনাদের উপকার হয়। আর এইদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বাড়া কিন্তু একদমই শেষ, একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আর পাশে থাকতে গেলে কি করতে হবে সেটা তো আপনাদের জানাই আছে, তো আলাদা করে আর বললাম না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, সবার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।